নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা ইঁচড়ের ইউনিক রেসিপি বানাবো। যে ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি ছুলে ভালো করে। এইভাবে বানালে মাছ মাংসকেও হার মানাবে। এভাবে বানিয়ে একবার দেখবেন, দারুণ খেতে হয়। এই জন্য আমি একটা নিয়ে নিয়েছি বড় জায়গা। এর মধ্যে ইঁচড়টা দিয়ে দিয়েছি, এটা ধোয়া আছে, ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম 1 চিমটি হলুদ, কারণ এটা একটু সাদা সাদাই দেখতে হবে। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা পেঁয়াজ রসুন বাটা। 1 চামচ নয়, আর একটু দিতে হবে, ওই 1.5 চামচের মতো দিলাম। আর দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম, প্রায় 1 কাপই হয়ে যাবে, 1 কাপের মতো ফেটানো টক দই। এবার এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ইঁচড় তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংসকেও হার মানাবে। এইভাবে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিতে হবে। এটা থাক ম্যারিনেট করা, ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। আমি এই মশলাটা রেডি করে নেবো। এখানে নিয়েছি 5টা কাজু, 1 চামচ পোস্ত আর 1 চামচ চাল মগজ। এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। আমার প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কি সুন্দর একটা সেন্ট গন্ধ বেরোচ্ছে। কড়াই চাপিয়ে দিচ্ছি। বাড়িতে গেস্ট এলেও এভাবে রান্না করে দিতে পারেন, পুরো একদম রেস্টুরেন্টের মতো দেখতে হবে এবং খেতেও খুব সুন্দর এবং খুব বেশি রিচও নয়। এই গরমে যেহেতু টক দই দেওয়া আছে আর খুব বেশি মশলাও দেওয়া হয়নি, মাত্র 1.5 চামচের মতো আদা পেঁয়াজ রসুন বাটা, আর কিছু বিশেষ কিছু আর লাগবে না। তাই গরমে খাওয়াও ক্ষতি নয়, আর দেখতেও আর স্বাদেও খুব সুন্দর। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটা ছোট পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটা ছোট টমেটো কুচি করে রাখা। এটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। পারলে একটু ঢাকা দিয়ে দিবেন, তাহলে আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। একটু নুন দিয়ে দিতে হতো, ভুলে গেলাম। একটু সামান্য নুন দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে। নুন যেহেতু ওটাই দেওয়া আছে, দেখে দিতে হবে নুনটা।
এটা এত সুন্দর টেস্ট হয় খেতে, মানে আমি তার বলে টেস্টটা বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না নিজেরা বানিয়ে খেয়ে দেখছেন, দারুণই খেতে লাগে। এখন ম্যারিনেট করা আছে, তাতেই কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি দিয়ে দেবো। এটা মশলাটা ভালো করে ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। একদম সহজ একটা রান্না, খুব চটজলদি হয়ে যাবে। আর হাতে যদি সময় না থাকে, আপনি 10 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন, বা বেশিক্ষণ রাখলে বেশি টেস্ট হয়। কিন্তু যদি সময় না থাকে 10 মিনিট করলেও ভালো লাগে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা আদা পেঁয়াজ রসুনের চলে যায়। কষানো হয়নি এখনো, অর্ধেকটা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো। ঝাল যেমন যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝাল দেবেন। আমি একটু অল্পই দিচ্ছি, আমার বাচ্চা খায় তো, সেই জন্য আমাকে ঝালটা একটু দেখেই দিতে হয়। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এই জলটা বেরিয়েছিল সব শুকনো হয়ে গেছে। এরপরে আমি ওই বেটে রাখা কাজু, পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দেবো। এই সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ হতে করতে দিতে হবে। সামান্য একটু জল, এটা আমি এখন ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে দেবো 1 চিমটি গরম মশলার গুঁড়ো। সামান্য একদম 1 চিমটি। হয়ে গেছে আমার রেডি এঁচোড়ের একটা একদম ইউনিক রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহিত হব। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। একদম হালকা, তেল মশলা কম, একদম রিচ নয়, অথচ স্বাদে
ভরপুর।